হ্যালো বন্ধুরা, ঢেলে ফোরন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট। তো দেখো আমি কি করে রান্নাটা করছি, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। একদম নতুন নতুন একটা রেসিপি। তো দেখো আমি এখানে এরকম ডুমো ডুমো করে চাল কুমড়ো কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ। এবার আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে নিয়েছি, সরষের তেল। এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা গোটা জিরে, সামান্য, বেশি একটা দেব না। আর এখানে দেখো আমি 2 চামচ, বড় টেবিল চামচ 2 চামচ নারকেল কোড়া, আর 7-8টা কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম পেঁয়াজের 4/1 ভাগ, আর 4 চামচের হাফ চামচ জিরা আমি এখানে বেটে নিয়েছি। এটা আমি এবার দিয়ে দেব তেলের উপরে। এবার দিব আমি সামান্য একটু হলুদ, হলুদের গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ। দিয়ে আমি এটা একটু কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব বেঁচে রাখা চিংড়ি মাছ। খুবই সহজ একটা রান্না, তোমরা যে কেউ দেখলেই পারবে, আর খেতে তো অসাধারণ হয়। মাছগুলো আমি এবার একটু ভেজে নেব। আর মশলা তো একদমই লাগে না, খুবই কম মশলা দিয়ে রান্নাটা করতে হয়। দেখো মাছগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা জালি কুমড়ো গুলি দিয়ে দেব। মানে এত কম মশলা দিয়ে এত টেস্টি একটা রেসিপি হয়, তোমরা কিন্তু না করলে বুঝবে না। একবার করে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো হয়। দেখো আমি কিন্তু লবণ হলুদ আর কিছুই দেব না, আর জালটা তোমরা কম বেশি করে নিও। এবার আমি একটু ঢেকে দেব। দেখো অনেকটাই জল উঠে আসছে। এবার আমি আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। দেখো অনেকটাই মজে গেছে সবজি। চিংড়ি মাছের কুমড়ো মালাইকারি যে কতটা টেস্ট হয়, তোমরা একবার করলেই বুঝবে। এবার আমি দিয়ে দেবো এই বাটি দিয়ে 1 বাটি জল, বেশি জল দেব না, খুবই সামান্য জল দেব। এবার উনানের জালটা একটু বাড়িয়ে দেব। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে মালাইকারি। দেখো কতটা লোভনীয় হয়েছে আজকের রান্না আমার। এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর তোমরা বাড়িতে একবার হলো করে দেখবে কতটা টেস্ট হয়, না করলে তো বুঝবে না। তা আমি এবার নামিয়ে নিয়ে তোমাদের দেখাবো। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কথা হবে আবার অন্য রেসিপিতে। ধন্যবাদ। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে।